সুখের মাঝে কৃষ্ণ নাই, দুঃখের মাঝে চিরদিন কৃষ্ণ থাকে। প্রমাণ নেই, মহাভারতে চলে যান। মহাভারত তার জ্বলন্ত প্রমাণ। যখন কৌরব পাণ্ডবদের যুদ্ধ পরিসমাপ্তি হল, যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসল। কুন্তী রাজমাতা হল, রাজমাতার আসনে বসল। গোবিন্দ কুন্তীর কাছে বিদায় নিতে গেল। কুন্তীকে প্রণাম করে বলছে, রাজমাতা, পিসিমা, এখন আপনি আমাকে বিদায় দেন, আমি দ্বারকায় থেকে যাই। কুন্তী নয়ন বাড়ি ছেড়ে দিয়ে বলল, কৃষ্ণ, রাধে, তুমি পাণ্ডবদের রাজসিংহাসনে বসিয়েছ, আমাকে রাজমাতার সিংহাসনে বসিয়েছ। এখন তুমি বিদায় নেবে, কিন্তু বিদায়ের সময় তোমার কাছে আমার একটা প্রার্থনা। তুমি আমার একটা আশা পূর্ণ করবে। গোবিন্দ বলছি, ঋষিমা, আপনি বলেন কি আপনার মনের আশা? কুন্তী নয়নে বাড়ি ছেড়ে দিয়ে বলছে, কৃষ্ণ, আমার মনের আকাঙ্ক্ষা, আমি তোমার চরণে একটু প্রণাম করব, তোমার চরণে একটু প্রণাম করব আমি। গোবিন্দ বলছে, ঋষিমা, আপনি আমার গুরুজন, এতে আমার অপরাধ হবে। কুন্তী বলছে, কৃষ্ণ, আমি তো জানি তুমি কে, আমার এই মনের আশাটা তুমি পূর্ণ করো। ভগবান তো ভক্তের আশা পূর্ণ করে। কুন্তী গোবিন্দকে প্রণাম জ্ঞাপন করছে, দুটি চরণ বক্ষ আছে জড়িয়ে ধরেছে। চরণ দুটি আর ছাড়ছে না, বক্ষে জড়িয়ে রেখেছে। গোবিন্দ বলছে, পিসিমা, আপনি চরণ ছাড়েন। কুন্তী বলছে, কৃষ্ণ, তুই চরণ আমি ছাড়তে পারি, তুই আমাকে একটি কথা দে। কি কথা? আমার তো অধিক বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচব না, বিদায় নিয়ে চলে যাব। তুমি তোর কাছে আমার এই নিবেদন, বিদায় তো নিতেই হবে। এই জন্মে বিদায় নেবার পরে যদি আমার কোনো করে জন্ম হয়, যে করে জন্ম হোক না কেন রে, যে করে জন্ম পাই না কেন, সেই জন্মে তুই আমাকে শত দুঃখ বিরহ জ্বালা যন্ত্রণা দিয়ে পাঠাবি। আমি তোর কাছে সুখ চাই না, শত দুঃখ বিরহ জ্বালা যন্ত্রণা দিয়ে তুই আমায় পাঠাবি। আমরা সুখ চাই না, ভগবানের কাছে সারা জীবন শুধু সুখী চেয়ে গেলাম। ঠাকুর, তুমি আমাকে সুখ দাও, ধন দাও, জন দাও, মান দাও, জ্ঞান দাও, প্রতিষ্ঠা দাও, ঐশ্বর্য দাও। সংসারে সবাইকে নিয়ে যাতে আমরা সুখে শান্তিতে থাকিতে পারি। কিন্তু কুন্তী চাইতো, জনম জনমে তুই আমাকে দুঃখ বিরহ জ্বালা যন্ত্রণা দান কর। কৃষ্ণ চরণে নিবেদন করল, হে কৃষ্ণ, আমি এমন এমন শোক চাই না কৃষ্ণ, আমি এমন শোক
সুখে কৃষ্ণ কৃষ্ণ থাকে না রে আমি এমন যাই না কৃষ্ণ কৃষ্ণ